আপনি কি জানেন আপনি যেই ওরিও বিস্কুটটি অরিজিনাল বলে খাচ্ছেন সেটি আসলেই অন্য কোম্পানির থেকে অনুপ্রাণিত। হ্যাঁ, ১৯১২ সালে ওরিও যখন প্রথম বাজারে আসে তখন তার ৪ বছর আগে থেকেই বাজারে একই রকমই দেখতে আরেকটি বিস্কুট রাজত্ব করছিল। তাহলে কি ওরিও একটি নকল ব্র্যান্ড? চলুন আজ পর্দার পেছনে সত্যটা বের করি। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল হয় যেখানে দাবি করা হয় ওরিও একটি স্ক্যাম বা প্রতারণা। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, যদি ওরিও অন্য কাউকে কপি করে থাকে তবে কেন সেই কোম্পানিটি হারিয়ে গেল? আর ওরিও আজ বিলিয়ন ডলারের ব্র্যান্ড, এটি কি কোনো ষড়যন্ত্র নাকি সেফ ব্যবসায়ী কৌশল? তথ্য বলছে ১৯০৮ সালে সানসিন বিস্কুট বাজারে নিয়ে আসে হাইড্রোক্স। এটিই ছিল প্রথম চকলেট স্যান্ডউইচ কুকি। এরপর ১৯১২ সালে নাবিস্কো কোম্পানি বাজারে ছাড়ে ওরিও। ওরিও কোনো বেআইনি নকল পণ্য নয়, এটি একটি কপিক্যাট ব্র্যান্ড যা প্রতিদ্বন্দ্বী কোম্পানির আইডিয়া আরও উন্নত করে বাজারে এনেছিল। ওরিও কোনো আন্তর্জাতিক বাণিজ্যিক নিয়ম লঙ্ঘন করেনি, বরং তারা মুক্ত বাজারের নিয়ম মেনেই প্রতিদ্বন্দ্বিতা করেছে। কেন হাইড্রোক্স হারালো আর ওরিও জিতলো? এখানে কোনো ম্যাজিক নেই, আছে মার্কেটিং লজিক। প্রথমত, নামের ভুল। হাইড্রোক্স নামটি শুনতেই হাইড্রোজেন এবং অক্সিজেনের সংমিশ্রণ মনে হলেও সাধারণ মানুষের কাছে তা কেমিক্যাল বা ক্লিনারের মতো লাগতো। অন্যদিকে ওরিও নামটি শুনতে সহজ এবং আকর্ষণীয়। ওরিওর উজ্জ্বল নীল রঙের প্যাকেট গ্রাহকদের নজর কেড়ে নিয়েছে বেশি। ওরিও আইডিয়াকে চুরি করেনি, তারা আইডিয়াকে পারফেক্ট করেছে। বন্ধুরা, ব্যবসা মানে শুধু প্রথম হওয়া নয়, ব্যবসা মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া। ওরিও আমাদের শেখায় যে শুধু ভালো প্রোডাক্ট থাকলেই হয় না, মানুষের কাছে পৌঁছানোর সঠিক পথটাও জানতে হয়। ইন্টারনেট বা হোয়াটসঅ্যাপে ফেক দাবিতে কান দেওয়ার আগে সত্যটা যাচাই করুন। আপনার কি মনে হয়, ওরিও কি ঠিক করেছে? কমেন্টে জানান। আর এমন ভিডিও সবার আগে পাওয়ার জন্য লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।